ويخبروا من وراءهم. فقال مالك بن الحويرث قال لنا النبي صلى الله عليه وسلم ارجعوا إلى أهليكم فعلموهم. وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن أبي جمرة قال كنت أترجم بين ابن عباس وبين الناس فقال إن وفد عبد القيس أتوا النبي صلى الله عليه وسلم فقال من الوفد أو قال من القوم قالوا ربيعة فقال مرحبا بالقوم أو قال بالوفد غير خزايا ولا ندامة قالوا إنا نأتيك من شقة بعيدة وبيننا وبينك هذا الحي من كفار مضر ولا نستطيع أن نأتيك إلا في شهر حرام فمرنا بأمر نخبر به من وراءنا ندخل به الجنة. فأمرهم ب4 ونهاهم من 40. أمرهم بالإيمان بالله عز وجل وحده. قال هل تدرون ما الإيمان بالله وحده؟ قالوا الله ورسوله أعلم. قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وتؤتوا الخمس من المغنم. ونهاهم عن الدباء والحنتم والمزفت. قال شعبة ربما قال النقير وربما قال المقير. قال احفظوه وأخبروه من وراءكم. এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের মধ্যে যে এখানে কথাগুলি বললেন এটা এলমের সাথে সম্পর্কিত একটি বিষয়। এটা দেখেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম থেকে কি বোঝা যাচ্ছে? তাহরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদ আব্দুল কাইস। আব্দুল কাইসের একটি গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এরা ওয়াফদ এসেছিলেন বেশ কিছু লোক। আলা আন ইয়াহফাযু আল ঈমান, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উৎসাহ করেছেন, উৎসাহিত করেছেন তাদেরকে কি জন্য? তারা যেন ঈমান এবং ইলমকে হেফাজত করে। হেফাজত করে এটা নিজের মধ্যে রক্ষণাবেক্ষণ করবে, নিজে বুকের মধ্যে ধারণ করবে এবং ওয়ায়ুখবিরু মান ওয়ারাআহুম, এদের পিছনে যারা আছে যাদেরকে ওরা আনেননি ওদের কাছে গিয়া এর খবর দেবে। তাহলে ইলম প্রথমে নিজে রক্ষা করা, হেফাজত করা এবং পরে গিয়া অন্যজনের কাছে এটা প্রচার করা, তাদেরকে ইলমের ব্যাপারে বলা। এটা হলো একটা ইলম চর্চার জন্য, ইলম প্রসার করার জন্য এটা বড় একটি মাধ্যম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ইলম সম্পর্কে এই কথাটি বুঝে আসে, এতটুকু বলতে চাই। হাদিসের মধ্যে যেটা আছে এটা অন্য একটা শব্দ অন্য হাদিসের মধ্যে আছে, হয়তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে শর্ত আছে বুখারী শরীফের জন্য সেই শর্ত মতে হয়তো হয়নি বিদায় উনি তালিক হিসাবে কথাটি বলছেন। আরেকটা কথা, এটাও একটা সহিহ হাদিস, এটাও সনদ আছে। ওটা বলছে ওয়াকাল মালিক ইবনে আল-হুওয়াইরিস, মালিক ইবনে আল-হুওয়াইরিস নামে একজন রাবী, উনি বলতেছেন قال لنا النبي صلى الله عليه وسلم, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম, যে তোমরা তোমাদের পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দান করো। তালিম, তাহলে এখানে ইলম নিজে পড়ে কোথাও গিয়ে ইলম শিখবে, শেখার পরে আবার প্রত্যাবর্তন করবে, করিয়া ওই ইলমের চর্চা করবে, ওই ইলমকে মানুষকে শিক্ষা দেবে। যেটা আমাদের দেশে কওমি মাদ্রাসার মধ্যে যে নিয়মগুলি আছে এটা হুবহু এই নিয়মেই বুঝে আসে। এটা হলো কিছুদিনের জন্য যায় বাচ্চারা পড়ে, বছরকে বছর লাগে, তারপরে আবার নিজের ঘরে ফিরে যায় একটা নির্দিষ্ট সময়ের পরে, তারপরে উনি দ্বীনের খেদমতের জন্য লেগে যায়, যে যার পক্ষে যা সম্ভব হয়, তাই না? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অর্ডার ছিল। তো বলতেছেন যে আবু জামরা বলতেছেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মানুষের মধ্যে তার জামানের কাজ করছি, অনুবাদ করছি, যারা বুঝে না তাদেরকে বুঝাইছি। কিরকম? ইবনে আব্বাস যেগুলো বলছেন ওইটা আমি মানুষকে বলে দিছি। فقال إن وفد عبد القيس أتوا النبي صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছেন যে আব্দুল কাইসের গোত্র এবং এই যে গ্রুপ, এটা প্রতিনিধি দল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা এসেছেন। فقال من الوفد, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন
এই কওম কারা, এই গ্রুপ কারা, তোমরা কারা, এটা আর কি, মানে ওয়াফদ এরকম একটা তাবির। এটা হলো মানে প্রশ্নের জন্য। তো রাবির মধ্যে যিনি বর্ণনাকারী, ওনার মানে বর্ণনার মধ্যে এটা সন্দেহ আর কি, ওয়াফদ বলছে নাকি কওম বলছে, এটার মধ্যে মানে সন্দেহ, এই জন্য দুটোটা শব্দ বলে দিচ্ছে। এটা হলো মুহাদ্দিসিনদের আমানতদারি, যে হাদিসের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে এত বেশি সতর্কতা এরা অবলম্বন করতেন যে এক একটা শব্দের মধ্যে যেন ভুল না হয়, নিজের থেকে যেন কিছু না আসে, এই চেষ্টা সবসময় করতেন এরা। এটাই হলো, এগুলাই হলো প্রমাণ যে ওয়াফদ বলছে নাকি কওম বলছে, এটা আমার একটু জানা নেই, জোরদার একটাই কোনো একটা বলছে। এটা তাহলে কিভাবে মানে সত্যায়িত মানে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর, এটা বুঝে আসে। তো বলতেছেন ওরা উত্তর দিয়েছে ক্বালু রবিআ, ওরা বলছে আমরা রবিআ গোত্রের লোক, রবিআ গোত্র থেকে আমরা আসছি, মানে আব্দুল কায়েস আর কি। আচ্ছা, আরেকবার যদি বাজে তাহলে একদিন আর, ঠিক না? فقال قالوا ربيعة فقال مرحبا بالقوم أو قال بالوفد غير خزايا ولا ندامة। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মারহাবা, তোমাদের জন্য সুস্বাগতম, তোমরা যে আসছো তোমাদেরকে আমরা সম্মান জানাই। এবং এটা বলার পরে গায়রা খাজায়া ওয়ালা নাদামা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা অসম্মান হিসেবে নয়, তোমরা কোনো এই যে মানে লজ্জা নিয়ে এখানে আসো নাই, তোমরা সম্মানের সহিত আসছো। তোমাদেরকে মানে আসার জন্য মানে চিন্তা করতে হবে না, লজ্জিত হতে হবে না, তোমাদেরকে মানে তুচ্ছ করা হবে না, তোমরা আমভাবে মানে সম্মানিত ব্যক্তি হিসাবে আমাদের কাছে উপস্থাপন হয়েছে, ওটাতে কোনো অসুবিধা নেই, বলো কি বলার আছে। তো এটা বলার পরে ওদের থেকে কালু মানে ওদের থেকে একজন লোক বললো আর কি, ওরা সবাই বললো। তো সবাই একসাথে কি আর বলছে, একজন আমির হিসাবে কেউ বলছে, ওইটাকে বলা হচ্ছে কালু, ওরা সবাই বলল। তাহলে এক গ্রুপের পক্ষ থেকে একজন বলাকে কালু বলা যায়, মানে সবাই আর কি, অন্যরা না বললেও ওনাদের সমর্থন থাকে মানে তারাও বলা, সেম আর কি। এটাই মানে এখান থেকে বোঝা যায় ইমাম যদি পড়ে, মানে কোনো গ্রুপের ইমাম যদি পড়ে, তাহলে ইমামের বলা মানে সবাই বলা, আমরা ইমামের পেছনে আছি, ইমাম যা বলবে তার সাথে আমাদের সমর্থন আছে, মানে ইমাম বলা মানে ওদের সবাই বলা হয়েছে, কবুল করে না। আর এমনি কথাবার্তার নিয়মও তো এটাই, সবাই তো আর বলা শুরু করবে না, সবাই বললে তো ঝগড়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো দেখেন, তো বলতেছেন ক্বালু ইন্না না'তিকা মিন শুক্কাতিন বাঈদা, বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে এসেছি মানে অনেক দূর থেকে, শুক্কাতিন মানে মাকানিন অথবা মুসাফাতিন বাঈদা, অনেক দূর থেকে আমরা এসেছি আপনার কাছে। ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারি মুদর, হাইয়্যু মানে এখানে এটা একটা কবিলা, একটা গ্রাম, মধ্যখানের একটা বসতি, এটা বলতে জনপদ বলতে পারেন। বলছে আপনার এবং আমাদের এবং আপনার মধ্যখানে এই মুদার গোত্রের কতগুলি কাফেরদের একটা গ্রাম আছে, একটা কবিলা আছে, ওরা ওইখানে অবস্থান করে, এরা আমাদেরকে আসতে দিবে না আপনার কাছে, এরকম অবস্থা। তো সুতরাং আমরা আসতে চাইলে, তো মানে কাফেরদের একটা নিয়ম ছিল, হারাম মাসে এরা মানে কারোর সাথে যুদ্ধ করবে না, কারোর উপর তলোয়ার উঠাবে না, এরকম একটা নিয়ম তাদের মধ্যেও ছিল। বলছে ওই মাস ছাড়া আমরা অন্য মাসে আপনার কাছে আসতে পারবো না। ওরা নাস্তাতি আন্নাতিয়াকা ইল্লা ফি শাহরি হারামিন, ইয়া রাসূলুল্লাহ, যে হারাম যে মাস আছে, যে মাসকে সম্মান হিসাবে এরা কাফেররা মনে করে, ওই মাস বাদ দিয়ে অন্য কোনো মাসে আমরা আপনার কাছে আসতে পারবো না। তো সুতরাং ফামুরনা বিআমরিন নুখবিরু বিহি মান ওয়ারাআনা, আপনি আমাদেরকে এমন কিছু বিষয় বলে দেন, ওই কথাটা আমরা আমাদের পিছনে যাদেরকে আমরা রেখে আসছি তাদেরকে আমরা বলবো। মানে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলেন, এবং যারা পরে ওখানে রয়ে গেছে গ্রামে, ওদের মানে গ্রামে, তাদেরকে এরা গিয়া বলে দেবে। বলছেন নাদখিলু বিহি আল জান্নাহ, দুইটা কথা, মানে সবাই আর কি, আপনি আমাদের বলেন, আমরা আমাদের লোকদেরকে বলবো, সবাই মিলে আমল করে, এই আমলের ভিত্তিতে আমরা আল্লাহ যদি দেয় জান্নাতে যাব, এরকম কিছু আমাদেরকে বলে দেন। মানে জান্নাতে যাওয়ার কোনো একটা সহজ রাস্তা, উপায় আমাদের বলে দেন, যেহেতু আমরা সবসময় আসতে পারবো না। না, সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা এটাই ছিল
যে বাস জান্নাত যেহেতু আল্লাহর সন্তুষ্টির স্থান, ওইটা পাওয়া মানে আল্লাহকে পাওয়া। সুতরাং যেমনি হোক জান্নাত যদি পাই তাহলে এটাই আমাদের জন্য সাফল্য। কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে দূরে সরায় যাকে মানে জান্নাতের দিকে নেওয়া হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে সরায় জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে কামিয়াব। ওই কামিয়াবি পাওয়ার উদ্দেশ্যে জান্নাতে পাওয়ার রাস্তা কি, জান্নাতে যাওয়ার রাস্তা কি, এটাই তালাশ করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইয়া রাসূল, এমন একটা কথা বলেন যেটার মাধ্যমে আমরা জান্নাতে যাব, আমরা নিজেরাও আমল করবো, আমাদের ভাইদেরকেও এটার খবর দিয়ে দেবো। তাহলে দাওয়াত তাবলীগ এটা মানে ওদেরকেও বলে দেবে খবর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি জিনিসের ব্যাপারে আদেশ দিলেন এবং 4টি জিনিস থেকে নিষেধ করলেন। কি কি? দেখেন, আমারাহুম বিল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল্লা, তাদেরকে বললেন যে তোমাদের মানে আল্লাহর উপরে ঈমান আনার কথা বললেন, তাদেরকে আদেশ দিলেন। ঈমানের কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, আল্লাহ শুধু এক আল্লাহর উপর ঈমান আনার অর্থ জানো? এটা কি মানে ঈমানের অর্থ বুঝো? তো ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তো উত্তর দিলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মানে আমাদের তো জানা নেই, আমরা তো শিখতে আসছি, সুতরাং আপনি বলেন আমাদেরকে। তো এখানে মানে মানে আদবের সাথে জবাব দেওয়া, উত্তর দেওয়া, এটা মানে তাআল্লুমের যে ইয়াটা আছে, মানে উস্তাদ শিক্ষকের মধ্যে সম্পর্ক কিরকম হয়, তো এরকম অনেক রহস্য এই সমস্ত হাদিসগুলোর মধ্যে আছে। এটা বুঝে আসে একজন শাগির্দ উস্তাদকে জিজ্ঞাসা করবে, বা উস্তাদ কোনো একটা কথা বললে বা ওইটার যে উত্তর দিবে কত আদব রক্ষা করা দরকার। এরকম কথা মনে করেন একটা জিনিস মানে জানে না, এটা প্রশ্ন করলো, আপনারা জানেন, কেউ যে বলছে আপনি জানেন না, আমরা জানি না, যে এই উত্তরটা কিন্তু আদব নয়, এভাবে উত্তর দিতে পারেন। এটা কি প্রশ্ন করলেন আপনি, আপনি জানেন যে আমরা জানি না, আবার জিজ্ঞাসা করতেছেন, এরকম না। তো ওরা বললো যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। সুন্দর, দয়া করে বললে আমরা খুশি হব। কথার কথা, এই আদব মানে বজায় রাখা, আদবটাই আসলে সবকিছুর মূল। আল্লাহর কাছে আপনি যদি মর্যাদা পেতে চান, আদব সবচেয়ে বড়। আল ইলমু কুল্লুহা আদাব, এই জন্য বলা হয় আল ইশকু কুল্লুহা আদাব। যারা আল্লাহর পাগল তাদের মধ্যে আদবই দেখবেন সবচেয়ে বেশি। তা তো আদব মুআদ্দব হবে হয়তো আপনি বুঝতেই পারবেন না। আর যারা এমনি দাবি করে তাদের জন্য পথের কোনো খবর নাই, তারা তো বেহুদা, তারা তো দলিল ছাড়া আপনি মানে দাবি নিয়ে আসে, ওরা তো জানেই না আল্লাহর মোহাব্বত কি, আল্লাহর মানে ইশক মোহাব্বত এগুলা কি জিনিস, এটা হয়তো বুঝেই নেই। কারণ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বলছেন যে এই মুর্গে সাহার ইশক যে পরওয়ানা বেয়ামুস কা সুখ তারা যা শুধু আওয়াজ নেয়ামত। বলছে যে সকালবেলার মানে এই যে মুরগ, বলছে তুমি মোহাব্বত ওই যে একটা আছে ফড়িং যে মানে আগুন জ্বালাইলে যেগুলা মানে কীট পতঙ্গ আসিয়া যে মানে জান দিয়ে দেয়, বলছে ওগুলা থেকে মোহাব্বত শিখো। মানে শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে, বলছে কিরকম, বলছে কাসুখ তারা যা শুধু আওয়াজ নাই আমত। বলছে কারণ যে মোহাব্বতে যে জ্বলে যায়, আল্লাহর মোহাব্বত যার ভিতরে এরভাবে ঢুকছে, আগুন ঢুকছে এরকম, সে নিজে জ্বলে গেছে, তার তো জান আর পাওয়া যায় না, খবর হয় না। কাসুখ তারা যা শুধু আওয়াজ নাই আমার এই মুদ্দাইয়া দার তলাব আসবে খবর আনন্দ। যারা দাবি করতেছে, হাল্লা মাল্লা করতেছে, এই সেই হামকে তুমকে করে মানুষকে বলে অনেক কিছু চমক ধমক দেখাচ্ছে, বলছে এদের আসলে খবরই নেই, ওই রাস্তার কোনো খবরই নেই। কেন? কারা কে খবর শুধ খবরেশ বাজ নেই আমার, যার খবর হয়েছে তার খবর আর পাওয়াই যায় নাই। উনি তো এরকম খবর হয়েছে যে ওনার খবর মানুষ পাই না, উনি বলতেই চাইবে না। তো কুল্লুহা আদাব, আসলে মানে ইলমে নবুয়ত যেটা দেখা যায় এটার মধ্যে সবকিছুর মধ্যে আদবের মানে জিনিসটা বেশি। এই জন্য
মানে এলমের সাথে সাথে যদি আদব থাকে, আল্লাহ তাআলা এলম এটা যা জানেন না তা আরো বাড়ায়। এরকম হাদিসের মধ্যে আছে, মানে যেগুলো তাজরবা যেটা তার দ্বারা বুঝে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আদাবানি রব্বি মা আহসানা তা'দীবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছে, তার সাথে কিরকম। তো আদব শব্দটা আসলে খুব ব্যাপক, এটা আপনাকে গণনা করে ধরে দিতে পারবে না এটা এটা এটা। তাই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞাসা করছে যে আদব কার থেকে শিখছেন, তো বলছে যে বেআদব থেকে আদব শিখছে। বলছে এটা কেমন কথা, বলছে ও যা করে তা বাদ দিছে, তা আদব হয়ে গেছে। বেআদব যা কিছু করে ওটা বাদ দিয়ে দিই। তো এইটাই আর কি, আসলে শিখতে চাইলে ভাবে শেখা যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আদব রক্ষা করার তৌফিক দান করুন। তো বলতেছেন ঈমান বিল্লাহর অর্থ ওনার কি সুন্দরভাবে মানে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম ক্বালা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা হলো ঈমান। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে এটা মানে পরিচয় দিলেন ঈমান কাকে বলে। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, আর এটা সাক্ষী দেওয়া যে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুটোটাই, এগুলো আপনারা সবসময় শুনেন, জানেন এটার অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে সিওয়াহু, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নেই। ইবাদত যদিও বা মানুষের করা হচ্ছে, জিন ইনসানের অনেক মানে মখলুকাতের করা হচ্ছে, যাদের করা হচ্ছে এটা একটাও ইবাদতের উপযোগী নয়। আমরা যে বিশ্বাস করি এটা হলো ইবাদতের উপযোগী একমাত্র কে, আল্লাহ। এটাকে তাওহীদ বলতেছে আর কি। এইভাবে যদি অর্থ করে তাহলে সুন্দর হয়ে যায়। ওই যে ছোট্ট তালিমুল ইসলাম যেটা আছে না, মুফতি কেওয়াইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কওমি মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে কোর্স ছোট থেকে পড়ানো হয়। এই যে আকীদা, কি সুন্দর আকীদা এবং জবাব সহ পড়ানো হচ্ছে। ওইখানে অর্থ এটাই লেখা আছে, ইবাদত কে লায়েক वही है, अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं है। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযোগী নয়। সুন্দর, মানে একেবারে সব কিছুর জবাব দিয়ে দিছে। এটাই মেন আসলে আকীদা, আমাদের বিশ্বাস এটাই যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযোগী না, করলেও এটা বাতিল। যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনি ওয়াল বাতিল। আল্লাহ ছাড়া আর কেউ করলে এটা বাতিল, এটা ঠিক না। আমরা একমাত্র আল্লাহকেই মনে করি এবং এটাই ঈমান। বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ আল্লাহ রসুল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে পরিচয় আছে, বা বাপ দাদা মা বাপ এগুলা পরিচয় আছে, ওনার জীবনের প্রত্যেকটি মানে ক্ষেত্র, মানে প্রত্যেকটি বিষয় একটা স্পষ্ট খোলা কিতাবের মতো। মানে জীবনের শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত দিনগুলো যদি হিসাব করেন, প্রত্যেক দিন কি করছে ডায়েরি হিসাবে আপনি বলে দিতে পারবেন। এভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে হেফাজত করছে। মানে ছোট থেকে বড় হয়েছে, কি করছে, তারপরে কি করছে, কার সামনে ছিল, ওনার জীবনটা একটা খোলা কিতাবের মতো স্পষ্ট, এখানে কোনো গোপনীয়তা নেই। আমভাবে যেগুলো মানুষের গোপন বিষয় থাকে, এটাকে মানে মানুষের সামনে পেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি চোখ লাগাই দিয়েছে রাতের অন্ধকারে। একটা দুইটা না, 11টা মহিলাকে ঠিক করছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন বিষয়গুলো মানুষের কাছে পৌঁছায় দেয়, এটাও যেন গোপন না থাকে। এটা বিরাট একটা হিকমত এটাও ছিল। শুধু 4 জন না, মানে 11 জন মহিলাকে লাগাইছে পিছনে, দেখো দেখো মানে কি করতেছে, এগুলো মানুষকে পৌঁছাও। যার ফলে আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2210টি হাদিস পাচ্ছি। কয় হাজার? যদি হযরত আয়েশা না হতো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইন্তেখাব ছিল আসলে, হযরত আয়েশার সাথে বিবাহটা, মানে না হয়তো এরকম, এটা অকল্পনীয়। একজন এই বয়সের একজন মেয়ে সুবহানাল্লাহ উম্মতের জন্য এত বড় একটা কাজ করবে, যেখানে উম্মতের বড় বড় আফরাদ মানে কঠিন ভাবে মানে আটকিয়ে যায়, ওইখানে হযরত আয়েশার কাছে অবশ্যই আল্লাহ পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফয়সালা পাওয়া যায়। হযরত ওমর হযরত আয়েশার ফয়সালাকে ইসলামী মামলাকাতের দস্তুর বানিয়ে দিতেন, যেটাই কানুন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা। তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিসকে হেফাজত করা হয়েছে, এই দুটি, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মারুফ সবার সামনে,
সবাই আমরা চিনি যাকে, ওনার জীবনী যদি দেখেন তাহলে দেখতে পান, আখলাক দেখেন, চরিত্র দেখেন, ইমান আকিদা দেখেন, মুআমালা দেখেন, লেনদেন দেখেন, হ্যাঁ, তারপরে ওফাদারি, আমানতদারি, দিয়ানতদারি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, শুধু বলেন নাই এমনি কথা বলেন, বলকে প্রত্যেকটা জিনিস করে দেখাইছেন। বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে কিরকম ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে কিরকম করতে হবে, ব্যবসার ক্ষেত্রে কিরকম করতে হবে, প্রত্যেকটা জিনিস, একটা জিনিস বলে কথা নেই, প্রত্যেক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদিহ মিনাশ শামস, সূর্যের থেকেও বেশি স্পষ্ট এরকম একটা জিনিস। তো ওনার ব্যাপারে আমরা ঈমান রাখি যে উনি সর্বশেষ নবী এবং উনি নবীদের সর্দার, উনি আল্লাহর পক্ষ থেকে যা বলছেন সব কিছু সত্য। যদি সহিহ হাদিস মানে সহিহ সনদে আমাদের কাছে পৌঁছে, তাহলে উনি সব কথা মানে ওনাকে ভালোবাসা, ওনার পক্ষ থেকে দিফা করা এবং ওনার কথাগুলি বিশ্বাস করা, ওনার কথা ইতাআত করা, ওনার অনুসরণ করা, এটা আমাদের জন্য ফরজ, এটা আমরা বিশ্বাস করি। এবং জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওনার মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নাই বলে আমরা বিশ্বাস করি। এই হলো কি ঈমান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান এটাই। তারপরে আরেকটা জিনিস তাদেরকে বলে ঈমানের পরে ইকামুস সালাহ, ইতাউজ যাকাত, সাওম রমাদান, নামাজ প্রতিষ্ঠা করবে, তারপরে যাকাত দিবে, রোজা রাখবে, ওয়াতুআতু আল খুমুসা মিনাল মাগনাম, এবং গনিমত থেকে তোমরা মানে 5 ভাগের 1 ভাগ গনিমতের মানে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিবে। যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, পরে বাইতুল মালের জন্য ব্যবহার করা হয়েছে, এটা অন্য জিনিস। ওয়ানাহাহুম আনিদ দুব্বা ওয়াল হানতাম ওয়াল মুজাফফাত, অর্থাৎ এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে মানে নিষেধ করছেন। এই দুব্বা বলতেছে, হানতাম বলতেছে, মুজাফফাত, তারপরে নাকির অথবা মুকাইয়ার যে শব্দগুলি আসতেছে, এই মানে এক একটা জিনিস আর কি। এটা সবগুলি দেখতে গেলে কতগুলি পাত্র, পাত্র মানে শরাব পান করার জন্য, মানে কখনো কদুর যে বড় আছে না, মানে কদুকে মানে খুব মজবুত করে পাকায়, ভিতর থেকে যে মগজ আছে সেগুলো বের করে ফেললে ওটা একটা পাত্র হয়, ওটার মধ্যে শরাব ওরা বানাইত, এরকম হচ্ছে। অনেক সময় খেজুর গাছকে যেটা গোড়া আছে ওটাকে খুঁদিয়া ওটা বড় করে ওটার মধ্যে, আর অনেক সময় চাঁদি অথবা তাম্বা ছিল তখনকার যুগে, ওগুলার কোনো পাত্র রাখতো, এগুলাতে ওরা শরাব পান মানে ইয়া করতো, শরাব বানাইতো, মানে খামারা। এগুলো সবগুলি মানে ওই জামানার প্রসিদ্ধ কতগুলি পাত্র যেগুলোতে তারা শরাব পান মানে শরাব বানাইতো, শরাব গড়ে তারপরে মানুষকে পান করাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব থেকে নিষেধ করলেন, শরাব থেকে। বিশেষভাবে তাদের কাছে এই মরজটা ছিল বিধায়, এই মানে যেটা বলা হচ্ছে হাদিসের মধ্যে শব্দগুলি যা আসতেছে, তাদের মধ্যে এই মানে অসুস্থতাটা ছিল বেশি, এই বিমারটা ছিল, এই দোষটা ছিল, ওটা থেকে তাদেরকে নিষেধ করছে। এটা এরকম না যে শরীয়তের সব বিষয় বলে দিয়েছেন, তা না। এটা হলো প্রাথমিকভাবে তাদের তালিম, যেটা তখন বেশি জরুরি ছিল, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন ঈমান এগুলো নিয়ে থাকো, তোমাদের মধ্যে যে সমস্ত খারাপ কাজ আছে এগুলোর মধ্যে থেকে এটাকে তোমরা বিরত রাখো, এই কথা বলা হয়েছে। তো বলতেছেন ক্বালা ইহফাযুহু ওয়া আখবিরুহু মান ওয়ারাআকুম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আসছে। এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আসলে উদ্দেশ্য, যেটা এই হাদিস থেকে উনি বলতে চাচ্ছেন। ইহফাযুহু, এটাকে তোমরা হেফাজত করো, এটা মনে রাখো। তো হিফজ কিভাবে করবে? এই যে হেফাজত করা আর কি। ওয়া আখবিরুহু মান ওয়ারাআকুম, এটাকে হেফাজত করো এবং তোমাদের পিছনে যারা আছে তাদেরকে বলো। এখানে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিফজে হাদিসের আদেশ দিয়েছেন, আল্লাহ রসুলের বাণীকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য যা আদেশ দিয়েছেন এবং লেখার জন্য ওটাও আছে। তো হিফজ এটা মানে মনের মধ্যে স্মরণ করেও হইতে পারে, লেখার মাধ্যমেও হতে পারে, এটা অথবা মুদারাসা, একে অপরের সাথে বলা বলি করা, মুযাকারা করা, আলোচনা করা, এটার মাধ্যমেও হতে পারে, তাদওয়িনের মাধ্যমে হতে পারে। যেভাবে হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজের আদেশ দিয়েছেন, যেটা স্পষ্ট প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন হেফাজত করতে বলছিলেন, এরকম কোন কোন ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে হাদিসের হেফাজতেরও আদেশ দিয়েছেন। এটা তাহলে যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 150 বছর পরে, নাউযুবিল্লাহ, কেউ বলে যে 300 বছর পরে, বিশেষ করে 150 বছর কথা বলা হয় যে হাদিস আগে আসলে ছিল না, 150 বছর পরে মানুষরা হাদিস এগুলো লিখছে,
এটা কোনো না মিথ্যা কথা, যেটা হয়তো না জানার কারণে কেউ বলতেছে। ইসলামী ইতিহাস জানে না, হাদিস লিপিবদ্ধ করা ইতিহাস জানে না, তাদওয়িন হাদিসের হয়তো তারিফ তাদের জানা নাই, যার কারণে এটা বলতেছে। এটা হয়তো খ্রিস্টানদের ব্যাপারে হতে পারে যে ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় তো লেখা হয় নাই, বা যা ছিল লিখিত ছিল ওটাও হেফাজত করা হয় নাই, অনেকদিন পরে ওরা তালাশ করে এর থেকে নিয়ে কিছু বলতেছে। কিন্তু ইসলামের ব্যাপারে এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে বলছেন যে এটা লেখো, পরে অন্যদেরকে বলো। এরকম হাদিস লেখার হাদিস এই রাসূলুল্লাহর জামানায় লেখা হয়েছিল। আপনারা হয়তো শুনছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি একটা কিতাব লিখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে। হযরত আবু হুরায়রা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আমার চেয়ে বেশি হাদিস কেউ লিপিবদ্ধ করেনি ইল্লা আমর ইবনে আল-আস। বলছেন আমর ইবনে আল-আস আমার চেয়ে বেশি হাদিস লিখছেন। তো উনি পুরা সাহিফা ওনার জমা ছিল কার? আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানুষ হিসাবে হয়তো অনেক সময় রাগ করেন, অনেক সময় হয়তো পেরেশানির অবস্থা থাকে, আপনি কি যা বলেন সব আমি লিখে ফেলবো নাকি কিছু বাদ দিব? এরকম কোনো বিষয় আছে কি যে আমি সব লিখবো না? ওদের কুরাইশরা বলতেছে মানুষ সব কিছু কেন লিখবো? ওনার নিয়ম ছিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন তাই লিখতেন সাথে সাথে। আর একটা হেফাজত ছিল, হেফজ ছিল, এরকম মানে গজবের হাফেজা সাহাবায়ে কেরামের আল্লাহ তাআলা স্মরণ শক্তি এত বেশি দিয়েছিলেন যেটা কল্পনার বাহিরে। আপনারা কিতাব পড়লে বুঝবেন যে হাদিসের মানে লিপিবদ্ধ করার ইতিহাসের কোনো কিতাব পড়লে তখন বুঝে আসবে যে সাহাবায়ে কেরামের মানে স্মরণ শক্তি কত মজবুত ছিল। এরপরেও কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটা বলা আছে যে অন্যগুলা তো মনে থাকেই, ওনার যে ঘোড়া আছে না, ঘোড়া মানে ঘোড়ার এটার মাকে ওটার মাকে 14টা পর্যন্ত সনদ জানতো, মানে ঘোড়ার সনদ বলছেন, মানে ঘোড়ার নসবনামা 14টা পর্যন্ত মুখস্থ থাকতো। এরকম মানে হাফেজ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে। তো এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লেখো। তো উনি যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সব কথা লিখবো আপনার? আপনি যে মানুষ হিসেবে হতে পারে। তো বললেন যে লা উকতুব কুল্লা মা আকুলু। তো এই হাদিসের মধ্যে আছে যা বলি তাই লেখো, আমি যদি রাগ করে বলি তাও লিখবে। বুঝে কেন? মানে জুবান ধরে ইশারা করে বলছে লা ইয়াখরুজু মিনহু দাদ্দুন আই বাতিলুন, এটা থেকে জীবনেও বাতিল বের হবে না কোনো অবস্থাতে। এটা মাসুম, বাতিল বের হবে না, এটা আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন। এরকম অনেক মানে দলিল আছে, এগুলা মানে নিজের জায়গায় আছে। আমাদেরকে মাঝে মধ্যে এটা জানা দরকার। অনেক সময় না জানার কারণে হয়তো বলতে পারবো না যে কি হচ্ছে। হ্যাঁ, এই জন্য স্পষ্টভাবে আপনারা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানে সব হাদিস একরকম জমাই হয়ে গেছে বলতে গেলে। যে কোনো হিসাবে হোক, কোরআনের তাফসীরের জন্য যত হাদিস আমাদের দরকার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইসলামী তালিমাতের মানে তাকমিলের জন্য যা দরকার ছিল সব মুসলমানদের মধ্যে মাহফুজ ছিল, লিপিবদ্ধ আকারেও ছিল। হযরত আবু হুরায়রা নিজেও লিখছেন এরকম অনেক হাদিস। আরো অনেক মানে দলিল আছে যেগুলো দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হাদিস লেখা শুরু হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাও হয়েছে। অনেক কিছু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখছেন, যে লিখিয়া বলছে যে এটা পাঠাও, এটা ওখানে পাঠাও, এটা ওখানে পাঠাও, এটা ওকে লিখে দাও, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিছে। অনেক আছে এরকম। তাইলে কোথায় ইসলামের সাথে কোনো তুলনায় কারো চলে না, এটা বেহুদা জিনিস। যারা খামাখা একটু মানে ফাসাদ করতে চায় তাদেরকে দিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইহফাযুহু ওয়া আখবিরুহু মান ওয়ারাআকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা হেফাজত করো এবং তোমাদের পিছনে যারা আছে তাদেরকে গিয়ে এটা বলো। তাহলে এটাই হলো ইলমের একটা মানে প্রচারের মাধ্যম। আপনি মনে রাখবেন এবং আপনি যারা মানে পিছনে আছে, যারা মানে আপনার কাছে আসে নাই, তাদের কাছে গিয়ে বলবেন। এখান থেকে বুঝে আসে তালেবে ইলম যারা, যা উলামা যারা, তাদের একটা দায়িত্ব হলো মুখস্থ করতে হবে। কি বলে? মুখস্থ না করে যদি সব কিতাবেই থাকে তাহলে তো মুসিবত। দেশে যাবেন যখন কেউ জিজ্ঞাসা করবে হুজুর এটা মশলা কি, বস আমি একটু কিতাব দেখে আসি, এরকম সব জায়গায় যদি এরকম বলেন তাহলে তো চলবে না। আর অনেক সময় কি বলে, একটু বলছে এটার মধ্যে তো ইখতিলাফ আছে, আমি দেখবো।
তো এরকম আমভাবে জবাব দেওয়া না, কিছু হেফজ করেন, কিছু ইয়াদ করেন। এজন্য কোরআনে যেটা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো আহলা যিকর বল, যিকর মানে স্মরণ থাকা, যাদের মনে আছে এদেরকে জিজ্ঞাসা করো। যাদের মনে নাই বা একটা মনে আছে দুইটা মনে নাই, এদের জিজ্ঞাসা করলে হয়তো হতভম্ব হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। এই জন্য যাদের মানে আহলুল যিকর, ওখানে সাথে সাথে আমার একটা লতিফ ইশারা এদিকেও আছে, যারা আহলুল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, মানে এরকম মানে তাকওয়া পরহেজগারিওয়ালা, এই সমস্ত আলেমদের তাকে জিজ্ঞাসা করা দরকার, যারা ওয়াকি এলমও রাখে এবং তাকওয়া পরহেজগারিও রাখে, ইত্তেবায়ে সুন্নত থাকে। তাহলে মানুষ ধ্বংস হওয়ার, গোমরাহ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এটাই এই হাদিস থেকে আমরা কিছু শিক্ষা পেলাম। আসলে ওই লম্বা করতে গেলে তো হাদিসের সব মানে বিষয়গুলো খুলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে ব্যাপকতা আছেই। এই জন্য অত লম্বা তো বললে মানে ওর জীবন যাবে, হয়তো বোখারী শরীফ শেষ হবে না। তারপরে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো যতটুকু পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, কিছু কিছু যেন মানে করতে পারি। এতটুকু। জাযাকুমুল্লাহ খায়র।